আজকাল অনলাইন থেকে জিনিস অর্ডার করতে করতে ডেলিভারি দাদারা আর ফোন করে না, একদম ডাইরেক্ট বাড়িতে এসে হাজির হয়। আমার মতো কার কার এই অবস্থা কমেন্ট করে জানাও তো। আজ সকালবেলায় একটা পার্সেল এসেছে, তখন মাম্মাম গেছিল স্কুলে। আর যে কোনো পার্সেল আসলে আমি সেটা মাম্মামের জন্য রেখে দিই, কারণ ও পার্সেল ওপেন করতে খুবই মজা পায়। চলো এটার ভেতরে কি আছে দেখে নেওয়া যাক। আমাদের বাড়িতে ঘর আলো করে এক নতুন সদস্য এসেছে, তার ছবি তো আমি অলরেডি ফেসবুকে স্টোরিতে পোস্ট করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। তোমাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছে হয়েছিল যে ও কে। আমি যে ভাইয়ের বউকে সাথ দিতে গেছিলাম সেই ব্লগটা তো তোমরা দেখেছো, আর যারা যারা দেখোনি তারা দেখে এসো প্লিজ। তাহলে এবার তো বুঝে গেলে যে ও কে। এবার তো নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে যে পুত্র সন্তান হয়েছে নাকি কন্যা সন্তান। আচ্ছা, যারা যারা স্টোরিতে দেখেছিলে ওই ছবিটা তারা কমেন্ট করে বলো তো যে ছেলে নাকি মেয়ে হয়েছে। এটা হচ্ছে একটা বেবি স্লিপিং ব্যাগ বা ক্যারি ব্যাগ। আসলে আমি তো এই মুহূর্তে যেতে পারছি না ওকে দেখতে, যেহেতু কয়েকদিন আগে ঘুরে আসলাম। এই জিনিসটা দেখে না মাম্মামের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। কি সুন্দর লাগে না এই বাচ্চাদের ছোট্ট ছোট্ট জিনিসগুলো। এবার যদি তোমাদের না বলি তোমরা তো রাগ করবে যে আমার ভাইয়ের আর ভাইয়ের বউয়ের কন্যা সন্তান হয়েছে না পুত্র সন্তান হয়েছে। আমাদের ঘর আলো করে মা লক্ষ্মী এসেছে। মাম্মাম তো সারা দিনই বায়না করে, মাম্মাম চলো না বুনুকে দেখে আসি, কিন্তু ওর নতুন ক্লাসে বড্ড পড়ার চাপ। কষ্ট লাগলেও কিচ্ছু করার নেই, এই হলো দূরে থাকার কষ্ট। জিনিসটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো তোমরা। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ভালো থেকো তোমরা।